This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিদ্যুৎ এবং সিমেন্ট প্রজেক্টের আওতায় ৬৫,০০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে আদানি গোষ্ঠী। এদিন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাইয়ের সঙ্গে বৈঠকের পর এমনটাই ঘোষণা করেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। এদিন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর বাসভবনে যান আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। বেশ খানিকটা সময় অবধি চলে বৈঠক। এরপরই বাসভবন থেকে বেরিয়ে রাজ্যে ৬৫,০০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেন তিনি। আদানি গোষ্ঠী সূত্রে জানা গিয়েছে, বিদ্যুৎ ও সিমেন্ট সহ মোট দুটি ক্ষেত্রে এই বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করতে চলেছে তারা। ছত্তিশগড়ের রায়পুর, কারবা এবং রায়গঞ্জ এলাকায় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে চলেছেন তারা, যার খরচ হিসাবে ধার্য করা হয়েছে ৬০,০০০ কোটি টাকা। এই তিনটি কেন্দ্রের মাধ্যমে সেই রাজ্যে বিদ্যুৎ তৈরির ক্ষমতা বেড়ে দাঁড়াবে ৬,১২০ মেগাওয়াট। বাকি ৫,০০০ কোটি টাকা খরচ করা হবে সিমেন্ট নির্মাণকারী কেন্দ্র তৈরিতে, এমনটাই খবর আদানি গোষ্ঠী সূত্রে। শুধু তাই নয়, আগামী ৪ বছরে রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য, স্কিল ডেভেলপমেন্ট এবং পর্যটন খাতে আরও ১০,০০০ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে আদানি গোষ্ঠী। এমনকি আগামী দিনে রাজ্যের প্রতিরক্ষা সামগ্রী সংক্রান্ত ডেটা সেন্টার তৈরি করা যেতে পারে কিনা সেই নিয়েও মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাইয়ের সঙ্গে সলা পরামর্শ করেন গৌতম আদানি। TV9 বাংলা ডিজিটাল। আপনার সমস্যা, দিনে দুপুরে ডাকাতি করে আপনাদের কোনো অসুবিধা, বাড়িতে থাকতে পারছি না, ঘটনা হোক বা দুর্ঘটনা, বিস্ফোরণ স্থলের একেবারে কাছে ব্যানারগুলো খুলে ফেলা হচ্ছে, রীতিমতো ধূলিসাৎ হয়ে গিয়েছে স্টুডিওয় নয়, সোজা দুটি হটস্পট থেকে আমি শর্মিষ্ঠা। দুটি নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগ উঠে আসছে। শুধু আপনার কথা, শর্মিষ্ঠা মানে খবরের হটস্পটে আপনাদের নিয়ে যাবে। হটস্পট সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় TV9 বাংলায়।